आज एक मुखे जल आना रेसिपि आमी तोमादेर साथे शेयर करब। देखो आमी सब रेडी करे निये चले एसेछि जाते आमार रेसिपिटा झटपट हो जाए। आमार देखो फ्राई पैनटा आमी रेखेछिलाम आगेई ग्यासेर उपरे, तो गरम हो गेछे, तेलटा दिये दिচ্ছি। एरपर आमी तोमाদের आस्ते आस्ते सब मशलागुलो जखन देबो तखन तोमाদের देखाबो। এই যে দেখো এখানে বাকি যে বেশি মশলা আদা জিরে ধনে সেটাও না আমি পিষে নিয়েছি, তো তার জন্য গরম মশলাটাও একসাথে আমি পিষে নিয়েছি। এর মধ্যে শিলের মধ্যে পেছানোর তরকারি খুব ভালো হয়, তো তাই আমি শিলের মধ্যে পিষে নিয়েছি। যেমন তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা ভালো করে কষাবো এখন। তারপরে আমি এটার মধ্যে রসুনটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটার সাথে সাথে রসুনটাও ভাজা হয়ে যাবে। এই যে ঝটপট হবে বলে আমি এই যে দেখো এঁচোড়টা আমি ভালো করে ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। আর এটা যেটা সিক্রেট মশলা সেটা তো তোমাদের দেখাবো। আর এই যে আমি এখন জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটার মধ্যে ফোড়নে। পেঁয়াজটা অনেক ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে টমেটো কোচানোটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজটার সাথে ভালো করে মিশে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য না আমি নুনটা দিয়ে দিচ্ছি। ভাজার সময় ওই আলু আর এঁচড় ভাজার সময় আমি নুন দিয়ে রেখেছি, তাই নুনটা কম করে দিলাম। আমি ভালো করে দেখে নিয়ে তারপরে আবার দেবো নুন। আমি এখন দিয়ে দেবো এই যে আদা জিরে ধনে সব দুটো শুকনো লঙ্কা দিয়ে পিষে রেখেছি সেই মশলাটা। এটা করে এর সাথে ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। সরি নুন তো দিয়েছি, হলুদ আর এই যে লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, ভালো করে কষাবো এই মশলা। মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে আমি একটু চর্বি রেখেছি, এই মাটন চর্বি, এই যে আমি এটা দিয়ে এখন একটু কষিয়ে চর্বিটা অনেক বেশি কষাবো না, তাহলে একদম তেল তেল হয়ে যাবে সবজিটা, তো আমি অল্প একটু কষাবো। আমি আলুটা ভেজে রেখেছি, এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়নি আলুটা, তো আমি আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড়টা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, তো এঁচড়টা দেবো না, পরে দেবো। আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করবো। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এই যে ভেজে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি। এটাকে এঁচড়টা দিয়েও ভালো করে কষাবো মশলাটার সাথে। আমার নুন দেওয়া আছে, একটু মিষ্টি দিতে হবে, বাকি তো সব মশলা দেওয়া আছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, অল্প একটু চিনি। আর এই যে গরম জল করে রেখেছি, গরম জল। জলটা বেশি দেবো না, কেননা খুব বেশি রসাতে হবে না, তাই। এখন আমি এটা 10 মিনিট ঢেকে সেদ্ধ করব ভালো। ফিরে আসছি 10 মিনিট পরে। এরপর আমি এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো, কিন্তু এটা অলরেডি তোমার একটু স্পাইসি হয়ে গেছে। আমি চর্বিটাও দিয়েছিলাম, তার জন্য আর এখানে আমি আর ঘি দেবো না। গরম মশলাটা দিয়ে ঢেকে রেখে দেবো খানিকক্ষণ। শিলনোড়ায় পিষে রান্না করা গো, টেস্টি তো হবে আর দেখতেও কেমন লোভনীয় হয়েছে। দেখো তোমরা ঘরে এভাবে একটু ট্রাই করে দেখবে। আর আমার বানানোটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্ট করে আর একটু শেয়ার করে দেবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো এটা এখন আমরা জমিয়ে খাবো।